সবাইকে স্বাগত। বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে সাথে রয়েছে আমরা দুজন, আমি দোলা জলরেস এবং আমি রুবায়েত হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত দীপ্ত টিভির কাছে 196 আসনের বেসরকারি ফল এসেছে। এর মধ্যে বিএনপি জয়ী হয়েছে 151টি আসনে, 42টি আসনে জয়ী হয়েছে জামায়াতের প্রার্থীরা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 3টি আসন। এর আগে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 6 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচনের রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ করা হয়েছে। সকাল 7:30টায় দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। দর্শক, নির্বাচন কমিশনে আমাদের সহকর্মীরা রয়েছেন, আমরা তাদের সাথে যুক্ত হব। তবে তার আগে রুবায়েত, আপনার কাছে শুরুতে একটু আসতে চাই। আপনার কাছে প্রাপ্ত তথ্যের কি আপডেট রয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। নিশ্চয়ই এখন পর্যন্ত প্রায় 299 আসনের মধ্যে 287টির ফল বেসরকারিভাবে অসমর্থিত সূত্রে রয়েছে। তাতে দেখা যাচ্ছে বিএনপি 204টি আসন, বড় ব্যবধান। বাংলাদেশের ভোটের ইতিহাসে এই ব্যবধানটি অনেক বেশি, 204। এটি নিয়ে আসলে তারা সংসদে যাবে। অন্যদিকে জামাত ইসলামী তারা 64টি, জাতীয় নাগরিক পার্টি তারা মাত্র 5টি আসন এখন পর্যন্ত জিতেছে এবং অন্যান্য স্বতন্ত্র যারা তারা 14টি। সব মিলে 287 আসনের ফল রয়েছে। বলাই যাচ্ছে দেশের 11তম প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তারা একদম মেজরিটি নিয়ে যেই অঙ্কটা 151 সেটি অনেক আগেই ক্রস করে এখন 204টি আসন এখন পর্যন্ত তারা কনফার্ম করেছেন, এবং আরও 11টি আসনের ভোট এখন পর্যন্ত ফল ঘোষণা বাকি রয়েছে। গণভোটের কোনো আপডেট কি রয়েছে কিনা? নিশ্চয়ই গণভোটে দেখা যাচ্ছে যে আমি যেমনটা জানাচ্ছিলাম 77% মানুষ হার পক্ষে ভোট দিয়েছেন এবং মাত্র 22% বা তার কিছু বেশি তারা নার পক্ষে মতামত দিয়েছে। হেভিওয়েট অনেক প্রার্থী জিতেছে, স্বতন্ত্র রুমিন ফারানা জিতেছে। মাথাল প্রতীক নিয়ে বিএনপির জোটে থাকা বাম রাজনীতিবিদ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি তিনি জিতেছেন। একই সঙ্গে জিতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, হেভিওয়েট যারা রয়েছে। নাহিদ ইসলাম জিতেছেন, হেরেছেন সাজিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের। এই ফলটি নিয়ে এখন পর্যন্ত এক ধরনের দোলাচল রয়েছে, আনুষ্ঠানিক তথ্য এসে পৌঁছায়নি। হাসনাত আবদুল্লাহ আগেই কুমিল্লা থেকে কনফার্ম করেছেন, মিয়া গোলাম পরোয়ার তিনি হেরে গেছেন। শরীয়তপুরের একটি আসনে জামাতের জেনে থাকবেন যে বর্ষিয়ার নেতা যিনি ছিলেন প্রয়াত সাইদি সাহেব, তার সন্তান হেরে গেছেন, একটিতে জিতেছেন। এমন খবরগুলো রয়েছে। তবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার আসনের ভোটের ফল এখন পর্যন্ত আসলে গণমাধ্যমে আসেনি। নিশ্চয়ই রুবায়েত, আমরা নির্বাচন কমিশনের সহকর্মী শিউলি শবনম রয়েছে, তার সাথে যুক্ত হচ্ছে। শিউলি, এখন পর্যন্ত নতুন কোনো আপডেট তথ্য কি জানাবেন আমাদেরকে? দোলা, আপনাকে শুরুতে একটা বিষয় জানিয়ে রাখি। ঢাকার একটি আসনে ববি হাজ্জাজের সাথে মামুনুল হকের যে আসন, সেখানে ববি হাজ্জাজ জয়ী হয়েছেন বলে আমরা প্রাথমিক যে তথ্য পেয়েছিলাম, সেই আসনের ফলাফল আসলে মানেননি মামুনুল হক। তিনি নির্বাচন কমিশনে এসেছেন এবং এসে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। এর মধ্যে তিনি যেটা বলেছেন যে আসলে নির্বাচন কমিশন সেই আসনে বেশ কিছু ভোটের ফলাফল বাতিল করেছে অবৈধ বলে, এবং সেই ফলাফল অর্থাৎ সেই ভোটগুলো মামুনুল হক নিজের বলে দাবি করেছেন, এবং তিনি বলছেন এখানে কোন একটা ইঞ্জিনিয়ারিং অথবা কারচুপির মাধ্যমে আসলে এই ভোটগুলো বাতিল করা হয়েছে, এবং তিনি সেটার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবং আপনাকে আমি সর্বশেষ যে তথ্যটা জানাতে চাই, আসলে নির্বাচন কমিশন এখন পর্যন্ত 5টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে যদি আমি আপনাকে একটু উল্লেখ করি যে শেরপুর 2 আসনের যে আনুষ্ঠানিক ফলাফল তারা টাঙিয়ে দিয়েছেন বোর্ডে, সেটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি 1,18,472 ভোট পেয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের তিনি ভোট পেয়েছেন 1,83,035টি। এছাড়া আরেকটা আসন যে কক্সবাজার 1, সেই আসনে আমরা যেটা দেখেছি বিএনপির যিনি প্রার্থী সালাউদ্দিন আহমেদ তিনি ভোট পেয়েছেন 2,22,019টি, এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের তিনি পেয়েছেন 1,29,728টি ভোট।
একইভাবে চট্টগ্রাম ও 16 আসনের যে ভোট যে আনুষ্ঠানিক যে ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেখানে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতীক তারা পেয়েছেন 83,105টি ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 93,167টি ভোট। এরকম মোট 5টি আসনের ফলাফল আসলে তারা এখন পর্যন্ত ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে। তো দোলা, এর বাইরে যদি আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ভোটের যে ফলাফল সেখানে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী হিসেবে আমরা যাদের নাম শুনেছি নির্বাচনের আগ থেকে এবং প্রচারণার শুরু থেকে, সেরকম বেশ কিছু প্রার্থী আসলে এই ভোটের ফলাফলে আমরা হেরে যেতে দেখেছি। তার মধ্যে যদি আমি আপনাকে উল্লেখ করি যে এনসিপি সমর্থিত প্রার্থী সার্জিস আলম, তিনি এই ভোটের ফলাফল গণনায় তিনি হেরে গেছেন এবং এছাড়া জামায়াত সমর্থিত যে প্রার্থী শিশির মনির, তিনি এই নির্বাচনে এখন পর্যন্ত আমরা হেরে গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং নাগরিক ঐক্যের মান্না, তিনি এই নির্বাচনে পরাজিত হয়েছেন। এছাড়া এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সারওয়ার তুষার এবং এলডিপির প্রার্থী যিনি জামায়াত সমর্থিত অলি আহমেদ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, এইসব হেভিওয়েট প্রার্থী অর্থাৎ যাদের নামে বেশ আলোচনা ছিল সেসব প্রার্থী এখন পর্যন্ত নির্বাচনে পরাজিত হয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে অর্থাৎ বেসরকারি সূত্রে যে তথ্য পেয়েছি সেখানে আমরা জানতে পেরেছি। তবে নির্বাচন কমিশন যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে এইসব আসনের ফলাফল ঘোষণা করেননি, সেসব আসনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলে আবারও আপনাদেরকে আপডেট তথ্য জানিয়ে দেব। দোলা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বেশ কিছু ফলাফলের আপডেট জানতে পেলাম আপনার কাছ থেকে, শিউলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শিউলি শবনম জানাচ্ছেন, হেভিওয়েট প্রার্থীদের অনেকেই পরাজিত হয়েছেন, আবার অনেকেই জয় ছিনিয়ে এনেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেগুনবাগিচা এই মুহূর্তে আরেকজন সহকর্মী রয়েছেন, দেখতেই পাচ্ছি শাহরিয়ার ইমন, ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছেন। ইমন, একদম বলা যায় যে মধ্যরাতের মধ্যে রয়েছে আমরা। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে এই ভোটে জয় পরাজয় ফলাফল আসতে দেরি হবে, তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে চলেছে 20 বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি। আপনি একটু আপডেট জানাবেন, আপনার হাতে সবশেষ কি আপডেট রয়েছে? আমার হাতে আসলে বেশ খানিকটা আপডেট চলে আসছে ঢাকা বিভাগীয় রিটার্নিং কার্যালয় থেকে। সবশেষ তথ্য নিয়ে আসলে প্রতি ঘন্টায় আপনাদের মাঝে হাজির হচ্ছে। আমার হাতে এখন পর্যন্ত আরও কিছু তাজা খবর অর্থাৎ আপডেট রয়েছে। রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী কিছুক্ষণ পরপরই আসলে নতুন নতুন তথ্য জানাচ্ছেন, সেগুলো আপনাদের কাছে আমি পরিবেশন করছি। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটি আসনের কিন্তু আমার কাছে সবশেষ তথ্য আছে। বিশেষ করে আমি যদি আপনাকে প্রথমেই ঢাকা 8 আসনের কথা বলি, ঢাকা 8 আসনে আমরা যেটি দেখছি, ঢাকা 8 আসনে আমরা মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, আমরা তার ক্ষেত্রে দেখলাম 109টা আসনের ভিতরে কিন্তু 108টি আসনের ফলাফল আমরা পেয়ে গেছি। সেখানে আমরা দেখছি ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, তিনি ভোট পেয়েছেন 56,552টি। আর তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি পেয়েছেন 51,572টি। তবে এখানে রিটার্নিং অফিসার যেটি বলছিলেন, এখনও কিন্তু আপনার যেহেতু আরও একটি আপনার কেন্দ্রের এখানে ফলাফল বাকি রয়েছে এবং তারপর পরই আসলে এখানে আপনার আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে যেহেতু আপডেটগুলো দিচ্ছেন, আমরা আপডেটগুলো আপনাদেরকে পরবর্তীতে আবার জানিয়ে দেব। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে ঢাকা 17 আসনে আমরা দেখছি, ঢাকা 17 আসনে এখানে আপনার তারেক রহমান, তিনি আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আমরা দেখছি 125টা আসনের ভিতরে আপনার 55টির কিন্তু আমরা 55টি কেন্দ্রের কিন্তু আমরা ফলাফল পেয়ে গেছি। সেখানে আমরা দেখছি তারেক রহমান পেয়েছেন 29,477টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী আপনার তাকে উনি পেয়েছেন হচ্ছে 25,206টি। এর পাশাপাশি আমরা যদি সবশেষ আপনাকে আরেকটি তথ্য জানাই, সেটি হচ্ছে ঢাকা 18 আসন। ঢাকা 18 আসনে আমরা দেখছি এখানে 219টার ভিতরে 124টা আসন 24টা কেন্দ্রে কিন্তু আমরা ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরিফুল ইসলাম, তিনি পেয়েছেন 60,838 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার SM জাহাঙ্গীর আলম হোসেন, তিনি পেয়েছেন 77,918টি ভোট। তো এই হলো ভোটের অবস্থা। আর আরেকটি বিষয় আপনাকে জানাই, সেটি হচ্ছে যে গণভোটের যে বিষয়টি,
গণভোটের ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে গণভোটে আমরা কিন্তু একটু নতুন আপডেট আপনাদেরকে জানাতে পারবো। সেটি হচ্ছে ঢাকা 8 আসনে আমরা যে গণভোটের ফলাফলটা পেয়েছি সেটি হচ্ছে এখানে আপনার মোট 109টির ভিতরে আমরা 108টির কিন্তু আমরা ফলাফল পেয়ে গেছি। তো এখানে আমরা দেখছি ঢাকা 8 আসনে গণভোটে জয়যুক্ত হয়েছে 80,040টি, আর না ভোট পড়েছে 31,132টি। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা কিন্তু 109টির ভিতরে কিন্তু আমরা 108টি পেয়ে গেছি। আর এবার আমি যদি ঢাকা 18 আসনের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা যেটা দেখছি গণভোটের ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে 219টির ভিতরে 145টি কিন্তু আমরা ফলাফল পেয়ে গেছি কেন্দ্রের। সুতরাং 145টি কেন্দ্রের ফলাফলে আমরা দেখছি ভোট পড়েছে 1,29,940টি, আর না ভোট পড়েছে 39,908টি। সুতরাং এইরকম একটি সিচুয়েশন আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি। রুবায়ত, এখানে একটি বিষয় আসলে না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু আমরা দেখছি যে শুরু থেকে আমরা দেখছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল, 2 থেকে 3 স্তরের নিরাপত্তা কিন্তু ছিলই, কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমরা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত জোরদার দেখছি। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখছি এখানে সতর্ক নজর রাখছেন, কড়া টহল দিচ্ছেন তারা। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, এবং সব মিলিয়ে আসলে একটি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আপনার বিরাজ করছে এই রিটার্নিং কার্যালয়ে। তো রুবায়ত, আসলে আমার হাতে এখন পর্যন্ত সবশেষ আপডেট যদি বলেন তাহলে এতটুকু ছিল। ইমন, অসংখ্য ধন্যবাদ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেগুনবাগিচা থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন, যেমনটা জানাচ্ছিলেন যে ভোটে আসলে ভোট জয় লাভ করেছে এমন তথ্য রয়েছে। আমার কাছে যে তথ্য দোলা সেটি হচ্ছে প্রায় 77% মানুষ দেশের বিভিন্ন আসন থেকে যে ভোট দিয়েছেন তাতে জয়যুক্ত হয়েছে। আর একটু তথ্য এই মুহূর্তে এসেছেন, রেজা কিবরিয়া যিনি গণফোরাম করতেন তিনি জয়লাভ করেছেন, নুরুল হক নূর তিনি জয় ছিনিয়ে এনেছেন, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানা তিনি জিতেছেন, মাথাল প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি তিনি জয় নিশ্চিত করেছেন, আলী আসগর লবি তিনি বিএনপির বর্ষিয়ান নেতা তিনি জিতেছেন, গোলাম পরোয়ারকে তিনি হারিয়েছেন। তো এই ভোটগুলো রয়েছে। 20 বছর পর ক্ষমতায় যেতে চলেছে জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু মনে রাখতে হবে সংসদে প্রধান বিরোধী দল হচ্ছে জামাত ইসলামী। নিশ্চয়ই, এবং একটি বিশাল ব্যবধানে তারা জিতেছে প্রতিটি আসনে। নিশ্চয়ই। রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। ভোট শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ ভোটারদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। ভোট দিয়ে খুবই ভালো লাগলো, যেহেতু অনেক শৃঙ্খলভাবে দিতে পারলাম। আমি এত সুন্দরভাবে ভোট দিতে পারবো আমি এটা আশা করিনি। এবারের যে আয়োজনটা করা হয়েছে এটা সবচেয়ে ভালো আয়োজন করা হয়েছে, পরিপাটি আয়োজন। আগেরবারের থেকে এবার অনুভূতিটা একটু ডিফারেন্ট, বিকজ মানে সরকার চেঞ্জ, তারপর সব কিছু চেঞ্জ। এবার আমি ভোট দিয়ে অনেক খুশি, এবং আমি চাই যে আমাদের এই 24-এর যে আমাদের ছেলেপেলেরা যেই অবদান দিয়েছে, যে রক্ত দিয়েছে, তার জন্য আমরা নতুন যারা আসে তাদের কাছে তার জন্য মূল্যায়ন আমরা পাই। ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম টহল দেয়। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো এমনকি ভিড়ও নাই, পর্যাপ্ত স্পেস আছে। আমি এজেন্টদের সাথে কথা বললাম, তারাও অত্যন্ত সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে, যেভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি, ভোটারদের অংশগ্রহণ ইতিবাচক। আশা করছি পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হবে। তিনি জানান, আগামী 14 ফেব্রুয়ারি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দক্ষিণের জেলা বরিশালের খবরাখবর জানবো, সহকর্মী মর্তুজা জুয়েল যুক্ত হয়েছেন আমাদের সাথে। জুয়েল, ঠিক 1 ঘন্টা আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম। এই মুহূর্তে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? প্রাপ্ত কেন্দ্রের ফলাফল কি হাতে রয়েছে আপনার?
দোলা ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু বরিশাল জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তিনি জেলার 6টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে বরিশাল 4 আসনটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি, কিন্তু অপর 5টি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এবং অন্যান্য যারা পরাজিত প্রার্থী তাদের ভোটের পরিসংখ্যান কিন্তু গণমাধ্যমের সামনে তিনি তুলে ধরেছেন এবং বিজয়ী প্রার্থী যারা তারা এবং তাদের যারা সমর্থক তারা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল বুঝিয়ে দিয়েছেন। এর মধ্যে তোলা বরিশাল 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহিরুদ্দিন স্বপন তিনি বিজয়ী হয়েছেন। 1,552,টি ভোট তিনি পেয়েছেন। বরিশাল 2 আসনে বিজয়ী হয়েছেন সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের তিনি প্রার্থী ছিলেন। তিনি ভোট পেয়েছেন 1,41,622টি এবং বরিশাল 3 আসন যেটি রয়েছে বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলা নিয়ে গঠিত, সেখানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি বিজয়ী হয়েছেন। তিনি সেখানে ভোট পেয়েছেন প্রায় 80,930 ভোট পেয়েছেন এবং বরিশাল 5 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার তিনি বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,35,146 ভোট এবং বরিশালের সর্বশেষ আসন বরিশাল 6 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান তিনি বিজয়ী হয়েছেন। তিনি সেখানে ভোট পেয়েছেন 1,15,075টি। একই সঙ্গে ধরা রিটার্নিং অফিসার কিন্তু গণভোটের প্রাপ্ত যে ফলাফল সেটিও কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি আসনেই কিন্তু বেশ ব্যবধানে হা ভোট সেটি কিন্তু জয়যুক্ত হয়েছে এবং না ভোট পরাজিত হয়েছে। জেলা প্রশাসক খায়রুল আলম সুমন তিনি আমাদেরকে বলেছেন যে কিছুক্ষণ পরে অবশিষ্ট যে 4 আসন রয়েছে সেটিরও আনুষ্ঠানিক ফলাফল তিনি ঘোষণা করবেন এবং 4-এর যিনি প্রার্থী যিনি বিজয়ী হবেন তার মনোনীত প্রার্থীকে তিনি হচ্ছে যে ভোটের যে পরিসংখ্যান সেটি তুলে দেবেন। এ ছিল আসলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোট গণনার এবং ভোট ঘোষণার ফলাফল ঘোষণার সর্বশেষ তথ্য। জুয়েল আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ভোটের সংবাদের সবশেষ আপডেটে। একটি তথ্য জানিয়ে খবর শেষ করতে চাই। খালেদা জিয়ার প্রয়াত খালেদা জিয়ার যিনি চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন এবং জয়লাভ করেছেন দিনাজপুর 6 আসন থেকে বিরামপুর, নবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর। সেখানে তিনি মোট ভোট পেয়েছেন 2,03,887। এই চিকিৎসককে অনেকদিন বাংলাদেশ মনে রাখবে। এই রাজনীতিবিদ একদম শুরু থেকে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে দেখভাল করেছেন এবং তার দলের জন্য যে ত্যাগ সেই ত্যাগের তিনি প্রতিদান নিশ্চয়ই গণমানুষের ভোটে পেয়েছেন। এই খবরটি রয়েছে। অন্যদিকে এনসিপির বর্ষিয়ান বলা যায় যে অনেকদিন ধরে রাজনীতি করছেন নতুন দল সার্জিস আলম তিনি কিন্তু হেরে গিয়েছেন। এই তথ্যটি এই মুহূর্তে এসেছে। এই সংবাদের মধ্য দিয়ে বিআরবি কেবলস প্রেজেন্টস ভোটের সংবাদ এই মুহূর্তে শেষ করছি। পরের ঘন্টায় নিশ্চয়ই আরও তথ্য নিয়ে যোগ দেব।